ধানমন্ডি ৩২ বাড়ি ভাঙা নিয়ে যাদের মনে অনেক কষ্ট হচ্ছে তাদের কাছে আমার কিছু প্রশ্ন। যে এই ধানমন্ডি বাড়ি ভাঙার কারণে যাদের কষ্ট হচ্ছে অতীতের কর্মকাণ্ডেও কি তাদের ঠিক এরকমই কষ্ট লেগেছিল? পিলখানায় যে হত্যা হয়েছিল সেগুলো হত্যার বিচার তো এখনো আমরা জানি না। সেগুলার হত্যার বিচার কবে হবে? তখন যে এতগুলা মানুষ হত্যা করা হয়েছিল পিলখানায় সেগুলার বিচার কবে হবে? তারপরে ২০১৩ সালের ৫ই মে রাতে শাপলা চত্বরে যে ইসলামের যে অনেক বড় একটা ক্ষতি করে ফেললো, তারা যে এতগুলো আলেম ওলামাদের হত্যা করলো, এটার সময় তো তখন কোনো মানুষের ওই রকম কোনো বিবৃতি দেখলাম না। যাদের এখন খারাপ লাগতাছে তারা তো কোনো বিবৃতি দিল না। তখন তাদের বিবেক কোথায় ছিল? তারপরে হচ্ছে খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙচুর করা হলো, খালেদা জিয়াকে বাসা থেকে জোর করে বের করে দেওয়া হলো, তখন তাদের কি খারাপ লাগে নাই? তারপরে শুধুমাত্র ২০১৮ সালের নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার কারণে যে এক বোনকে ধর্ষণ করা হলো, সেটার বিচার আমরা এখন পর্যন্ত সঠিকভাবে দেখলাম না। তখন আপনাদের বিবেক কোথায় ছিল? তারপরেও কিছুদিন পূর্বেও যে জুলাই অভ্যুত্থানে যে অনেকগুলা শত শত তাজা প্রাণ ঝরে গেল, তখন আপনাদের বিবেক কোথায় ছিল? ইসলামের অনেক বক্তাগুলোকে যখন জেলখানায় বন্দি করা হয়েছিল, তখন আপনাদের তো কোনো বিবেক দেখি নাই। তখন তো কোনো প্রশ্ন ওঠে নাই আপনাদের মনে, বা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নাই কেন তাদেরকে এইভাবে এতগুলা মানুষ গ্রেপ্তার করা হচ্ছে, তাদের অপরাধ কী? আর এখন এই ধানমন্ডি ৩২ বাড়ি ভাঙার কারণে আপনাদের মনে এত কষ্ট লাগতাছে, এই প্রশ্ন আমার জানা দরকার যে এই কাহিনীগুলার সময় কি আপনাদের তখন কষ্ট লাগে নাই? এতদিন তো এরকম কোনো আপনাদের পোস্ট দেখি নাই।